হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমি আজ আপনাদের সাথে বেগুন পোড়া রেসিপিটি শেয়ার করব। সেই জন্যে দেখুন আমি বেগুন আর টমেটোগুলো ধুয়ে বেগুনগুলো মাঝখান থেকে ভালোভাবে কেটে নিয়েছি, আর টমেটোটাকেও আমি কেটে ফেলেছি। এবার আমি বেগুনগুলোকে ভালো করে তেল লাগিয়ে নেব। দেখুন আমি ব্রাশের মাধ্যমে ভালোভাবে বেগুনের ওপরে তেল লাগিয়ে নিচ্ছি, এতে বেগুনটা পুড়তে খুব সুবিধে হবে। তো দেখুন, আজকে শনিবার। তো শনিবারে আমরা প্রায়ই বেগুন পোড়া, টমেটো পোড়া এসব খেয়ে থাকি। কারণ না, শনিবার দিন গ্রহের দোষ কাটে। আপনাদেরকেও আমি সাজেস্ট করব আপনারাও শনিবারে সব রকম পোড়া খেতে পারেন। এতে গ্রহের দোষ কাটে। খুবই ভালো পোড়া জিনিস খাওয়া। তো দেখুন, এবার ভালোভাবে বেগুনের মধ্যে তেলটা আমি লাগিয়ে নিয়েছি। এবার টমেটোটার ওপরেও আমি ভালো করে তেলটা লাগিয়ে নেব। দেখুন, এবার হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, দেখুন, আগুনের ওপর। আগুনের ওপর আমি দুটো বেগুন দিয়ে দিয়েছি। দেখুন, টমেটোটাকেও আমি এবার দিয়ে দিয়েছি। দেখুন, ভালোভাবে বেগুনগুলো পুড়ছে, আর সাথে টমেটোটিও পুড়ে গেছে। এবার হয়ে গেছে পোড়ানো। তো এবার আমি এগুলোর খোলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর ইয়েগুলোকে, ডাঁটিগুলোকে আমি এর থেকে আলাদা করে নিচ্ছি। খুলে ফেললাম, দেখুন, ডাঁটিগুলোকে। এবার আমি এটাকে ভালো করে মাখবো। দেখুন, দেখুন, এবার গরম আছে খুবই, সেই জন্যে মাখতে একটু অসুবিধে হচ্ছে, তাও আমি মাখছি। তো আমাদের বাড়িতে এটা খেতে সবাই খুব ভালোবাসে, আর আমারও খুব ভাল লাগে এটা খেতে। আর আজকে আপনারা কে কি সব বানিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আপনারা আজকে কে কি রেসিপি বানিয়েছেন। আমাদের আজকে লাঞ্চে পেঁপে দিয়ে ডাল, আর বেগুন বেগুন পোড়া, আর তার সাথে কদবেল মাখা, আর তার সাথে ঢ্যাঁড়স আলু ভাজা, এই সবগুলো আমাদের লাঞ্চে আজকে হয়েছে। তো বেগুন আর টমেটোগুলো একদম উজ্জ্বলন্ত গরম ছিল, ধোঁয়া বেরোচ্ছিল, সেই জন্যই মাখতে এতটা দেরি হলো। এবার দেখুন আমি একে একে এর মধ্যে লবণ, সর্ষের তেল, আর কাঁচা পেঁয়াজ কুচি, দেখুন, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব একে একে দিয়ে দিলাম। আবার ভালো করে আমি সবগুলো মিলিয়ে আরেকবার মেখে নিলাম। তো দেখুন, অনেকে এটা পেঁয়াজ ভাজা দিয়েও করে, কিন্তু আমাদের কাঁচা পেঁয়াজটাই বেশি ভাল লাগে। তো দেখুন, এটা একদমই মাখা হয়ে গেছে। এটা দেখতে তো আমার তো খুবই লোভনীয় লাগছে, ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। আপনারাও আমাকে জানাবেন আপনাদেরও কেমন লাগলো আজকের রেসিপিটি। থ্যাংক ইউ।